মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে। হযরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না, কি করা যায় কি করা যায়। ও যুবক, আজকে তো তোমরা আমেরিকার কথা জানো, ফ্রান্সের কথা জানো, জার্মান স্পেনের কথা জানো, তাদের ক্ষমতা সম্বন্ধে জানো, কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য গৌরব সম্বন্ধে তোমরা জানো না। আমরা মুসলমান তো আসলে বীরের জাতি। মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে আর ওমর এটা মানবে, এটা হইতে। হযরত ওমর কেমন শাসক, রাত্রবেলা ঘুমাইছে, ঘুম আসে না, ফজরের নামাজ পড়ে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন, খালিদ ইবনুল ওয়ালিদ এদিকে আসো। তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আরো বেশ কিছু সাহাবীদেরকে হযরত ওমর ডেকে বললেন, শোনো শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কিবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব। আল্লাহু আকবার। হযরত ওমর নির্দেশ দিল, খালিদ ইবনুল ওয়ালিদ তোমার নেতৃত্বে 10,000 সৈন্য রেডি করো, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কয় হাজার সৈন্য? 10,000 সৈন্য, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কত বড় সাহসী পদক্ষেপ। খালিদ ইবনুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না, 10,000 সাহাবীকে রেডি করলেন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত করলেন। খলিফাকে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো 10,000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য। হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন, যাও যাও যাও, আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা। আল্লাহু আকবার। 10,000 মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন, জেরুজালেমের দিকে রওনা করলেন। তাদের কাফেলা জেরুজালেমের দিকে যাচ্ছে, সারা পৃথিবীতে খবর হয়ে গেছে ওমর 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা, ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে, ওমরের বাহিনী মসজিদুল আকসা দখল না করে তারা মদিনায় ফিরবে না। ঠিক কিনা বলে? 10,000 সৈন্য জেরুজালেমে পৌঁছে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ সৈন্যদেরকে নির্দেশ দিলেন, আমরা এখন ইহুদিদের উপরে হামলা করব না, জেরুজালেমের জনগণের উপরে হামলা করব না, কারণ ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না। ঠিক কিনা বলেন? ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা তাদেরকে আলটিমেটাম দিব, যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না, কোনো রক্ত